নমস্কার, সমাজ সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে একটু গরম চা হলে বেশ জমে যায়, তাই না? তাই চা খাওয়ার আগেতে আমার ঠাকুর ঘরের কাজগুলো একটু সেরে নেওয়ার জন্য আমি ঠাকুর ঘরে চলে এলাম। সন্ধে আরতি করতে হবে তো, বৃহস্পতিবার বললে তাই। আর দেখো, আমি সন্ধে আরতিতে জোগাড় করে নিয়েছি। আর আমার এই চ্যানেলটি একদমই নতুন, বিশেষ কিছু আমি জানি না। আপনাদের সহযোগিতা পেলে হয়তো আরও অনেকটা দূর এগিয়ে যেতে আমার সুবিধে হবে। আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সকলে মার্জনা করে দেবেন। যদি পাশে থাকেন ভীষণ খুশি হব। চ্যানেলটি একদম নতুন, চেষ্টা করছি নিয়মিত কিছু ভিডিও দেওয়ার জন্যে। এইটাই তো আনন্দ, বাড়িতে এখন থাকি তাই একটু আনন্দের মধ্যেই থাকার চেষ্টা করি। আমার সন্ধ্যা আরতি পুরো দেওয়া শেষ। আমার এই ছোট্ট গোপালকে আমি এবার একটু শয়নে দেব, প্রতিনিয়ত তাই করি। আমার গপু এখন শয়নে চলে গেছে, নিজের জামা কাপড় পাল্টে দিয়ে গপু এখন বিছানাতে। গপুর সঙ্গে একটা কাজু বা কিশমিশ বা কাঠবাদাম, যেটা যেমন হয় তখন সেই মতো গপুকে দেওয়ার চেষ্টা করি। তারপরে আমি চলে এলাম রান্নাঘরেতে। চা তো খাবো, চায়ের সঙ্গে একটু টাটা হলে কেমন না হয়। তাই ভাবলাম কি আর খাবো, অনেক দিনকার পুরনো, ছোটোবেলায় মা করে করে খাওয়াতেন মুড়ি ভাজা। মুড়ি তো ভাজাই হয়, একটু বাড়িতে চাট মশলা দিয়ে বানালে কেমন হয়। আগে তো আর তেমন এত জোগাড়জাতি ছিল না, চাউমিন ম্যাগি এত কিছু বাহার ছিল না বাড়িতে। তাই মুড়িটাকেই মা নানা রকমভাবে করে করে খাওয়াতেন। এই যে কড়ার মধ্যে একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, ক্যারিয়া পাতা, একটু বাদাম ঠাদাম দিয়ে মুড়িটাকে নাড়াচাড়া করে গরম গরম চায়ের সঙ্গে বেশ লাগে। ছোলা ভাজাও দেওয়া যায়, মানে কাঁচা ছোলাকে সেদ্ধ করে সেটাও দেওয়া যায়। কেউ পেঁয়াজ ভেজেও দেয়, কেউ আলুগুলোকে সেদ্ধ করেও দেয়, নানা রকমভাবে দেয়। তাই অনেক দিন পর ইচ্ছে হলো সেই পুরনো খাবারটাকে খাওয়ার। তখন তো এত আয়োজন নেই, তাই গরিবের খাওয়ারটাই এখন বেশ ইচ্ছে করছে খাওয়ার জন্যে। তাই বসে পড়লাম সন্ধ্যেটাতে এই ভাজা মুড়ি আর 1 কাপ গরম গরম চা নিয়ে। আপনারা যদি এরকম কেউ খাবার খেয়ে থাকেন আমাকে প্লিজ একটু জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন সবাই।